এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। তো সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস, 4340 নম্বর হাদিস। কোন কিতাব? বুখারী। বলেন কোন কিতাব? 4340 নম্বর হাদিস। বুখারীর কত নম্বর হাদিস? এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار। নবীজি একটা সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইলেন। সেনাবাহিনীর একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, আমির নিযুক্ত করলেন। ওয়া আমারহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আনুগত্য করে। আবার বলছি, নবীজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর হুকুম করলেন আল্লাহ নবী ও সেনাবাহিনীর দল, তোমরা আমিরের আনুগত্য করবা। বুঝে আসছে দুটুকু? তো জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পর ফাগাদিবা, আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে। আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর সেনাবাহিনীকে বলতেছে, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? সাহাবারা যারা আছে তারা সবাই বললেন, হ্যাঁ, আল্লাহ নবী বলছে আমরা যেন আপনার হুকুম মানি। এবার আমির সাহেব বললেন, আল্লাহ নবী বলছে আমার সব কথা মানার জন্য, এখন আমি যা বলবো তা মানবা। ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? লাকড়ি। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নার, লাকড়িতে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নার, লাকড়ির মধ্যে আগুন লাগায় দিস। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি বললেন? আর সবাই বলেন কি বললেন? আমি আবার বলছি, এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনীকে পাঠাইছে যুদ্ধে, একজনকে আমির বানায়া দিছে আর বলছে আমিরের কথা শুনবা। আমির সাহেব রাগ করছে, রাগ করার পর বললেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা মানার জন্য? সবাই বললেন হ্যাঁ বলছে, তাহলে আমি যা বলবো শোনো, লাকড়ি সংগ্রহ করো। তারা লাকড়ি সংগ্রহ করলেন। এবার আমির সাহেব বললেন লাকড়িতে আগুন লাগাও। তারা আগুন লাগাইলেন। আমির সাহেব বললেন উদখুলু হা, এবার আগুনে সবাই ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? এদিকে আসো। ফাহাম্মু, সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে। আমার দিকে তাকান, সবাই কি হয়েছে? আগুনে ঝাঁপ দিতে রেডি। সাহাবীরা যারা দলে আছে, সেনাবাহিনী সবাই রেডি, আগুনে ঝাঁপ দিবে। তো ঝাঁপ দেওয়ার আগে ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে ধইরা বলে, এই আসলে ঝাঁপ দিমু। একজন আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজন বলে, এই আসলে ঝাঁপ দিমু বলতেছে। কয় কেন? ইন্না ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি। সেই নবী আমিরের কথা মানতে বলছে, এর মানে সেই নবী আমাদেরকে আগুন ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা হতে পারে না। আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা মনে হয়, আমাদের মনে হচ্ছে এটা এরকম নবী বলবে না। এটা সাহাবীরা একজন আরেকজনের বলতেছে, ঝাঁপ দিবে দিবে দেয় না, দিবে দিবে দেয় না। এই ঝাঁপ দিমু না, দিমু না। নবী কি এরকম বলতে পারে? এরকম বলতে তো বলতে বলতে সবার কানে কানে চলে গেছে এই কথা। এই নবীজির কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা মনে হয় সঠিক কথা না। এই কথা বলার পর তাদের কথোপকথনের মাঝখানে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের 7-8 বছরে এখনো রাগ কমে নেই।
কি ঠিক? ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের কথা হলো না, আলেমরা কইলে হইব নাকি আমি ঠিক। মানে যে কোনো আমির আর কি, যে কোনো আমির। এখন মনে করেন এত বছরও রাগ কমে না। আমি নিশ্চিত রাগের কারণে নিজের ভুল স্বীকার করে না। আমি কি, আমি 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 তো সেরা, আবার আমি কি, এরকম। আমির সাহেবের রাগ কমে গেছে। রাগ কমার পর আগুনও নিভে গেছে। ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা